আরজিকর কাণ্ডে আজও প্রতিবাদে বসল ডাক্তার সহ পড়ুয়ারা। আন্দোলনের প্রতি মুহূর্তের পরিস্থিতি বদল হচ্ছে। প্রতিবাদের ঝড় পৌঁছেছে জেলায় জেলায়, শহরে শহরে, রাজ্যের বিভিন্ন প্রান্তে। রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে মহিলারাও গর্জে উঠেছে। আজ 14ই আগস্ট রাত 12টার আগে শহর থেকে জেলায় ডাক দেওয়া হয়েছে মেয়েদের জমায়েতে। সেই মতো এদিন হুগলির আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক, নার্স, পড়ুয়ারা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও প্রতিবাদে বসেন। আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও চালু আছে এমার্জেন্সি পরিষেবা। যারা আউটডোরে রোগী দেখাতে আসছেন তারাও পরিষেবা পাওয়ার জন্য ভিড় করেছে এমার্জেন্সি ডাক্তারদের কাছে। আন্দোলনকারী ডাক্তাররা, পড়ুয়ারা, নার্সরা কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। বলা, যেহেতু এটা সেন্ট্রাল থেকে কন্ট্রোল হয়, কখন কিভাবে মুভমেন্ট হয়, যেমন কাল রাত্রে আমি জানতে পারলাম যে আউটডোরটা বন্ধ হবে। তার আগে ওরা একটা পেন ডাউন স্ট্রাইক করেছিল, সেটা করছে। কিন্তু আমরা, আমাদের সিনিয়র ডক্টররা আছেন, আমাদের ফ্যাকাল্টিরা আছেন, যেমন আজকে আমাদের এখানে এমবিবিএস পরীক্ষা, ইউনিভার্সিটি পরীক্ষা চলছে, সবই নর্মাল হয়তো চলছে, তার মধ্যেও প্রতিবাদ চলছে। তবে আশা করি মানুষের অসুবিধা হবে না, কারণ মানুষ এই সঙ্গে অনেকটা, তার দেখতেই পাচ্ছে আউটডোরে এমনিতেই ভিড় কমে গেছে। কিন্তু তাদেরকে আমরা, যারা আসছেন তাদেরকে পরিষেবার ব্যবস্থা আমরা করছি। দেখুন, আমাদের অ্যাকচুয়ালি বিক্ষোভ নয়, আমাদের হচ্ছে এটা প্রতিবাদ। আমরা একটা টোকেন, একটা প্রতিবাদ করছি যে ঘটনাটা ঘটেছে আজকে সারা পৃথিবীর মানুষ এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা নৃশংস এবং কতটা অমানবিক কাজ হয়েছে। একজন মানুষ হিসেবে হোক, আর একজন ডাক্তার হিসেবে হোক, একজন পিতা হিসেবে হোক, আমরা সকলেই সবসময়ই এই ধরনের নক্করজনক ঘটনার প্রতিবাদ আমরা করব। তার পাশাপাশি আমরা রুগীদের জন্যও ভাবি এবং আমরা কিন্তু আমাদের পরিষেবা সমস্তটাই চালু রেখেছি, শুধু ওপিডিটা ছাড়া। এখন দেখুন, একটা গভর্নমেন্ট, যেমন কালকে 15 আগস্ট, ওপিডি তো গভর্নমেন্ট হলিডেতেও বন্ধ থাকে, কিন্তু আমরা প্রত্যেকটা সেবা যাতে চালু থাকে, ইনডোরের সমস্ত সেবা আমরা চালু রেখেছি। প্রয়োজনে আমরা সমস্ত কনসালটেন্টরা পর্যন্ত আমরা ইমার্জেন্সিতে বসে ইমার্জেন্সি পেশেন্টদেরকেও আমরা দেখছি। সুতরাং মানুষেরকে সঙ্গে নিয়ে, মানুষকে চাই, আমরা মানুষের কথা আমরা ভাবি এবং সত্যি মানুষের যে একটু অসুবিধে হচ্ছে তার জন্য আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এছাড়া আমাদের কাছে প্রতিবাদের আর কোনো জায়গা নেই, কারণ প্রতিবাদ একটা অবশ্যই হওয়া দরকার, কারণ যে নৃশংস ঘটনা ঘটেছে এ জিনিস পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দিন ঘটেছে বলে আমার ধারণা নেই। তাই সমস্ত আপামর জনসাধারণ এবং সমস্ত মানুষের সহৃদয় যোগাযোগ আমরা চাই, তাদের কাছে প্রার্থনা করি যে আমাদের জন্য যদি তাদের সামান্যতম একটু অসুবিধা হয়ে থাকে তারা যেন একটু মানিয়ে নেন, কারণ এটা তো তাদেরও ঘরের মেয়ের মতোই। সুতরাং আশা করছি তারা আমাদের সাথে মানিয়ে চলবেন এবং ডাক্তার এবং পেশেন্টের যে রিলেশনশিপ সেটাকে আমরা আরও সুদৃঢ় করে আগামী দিনে সমস্ত সমাজটাকে আমরা পরিবর্তন করতে পারবো, এই আশাই আমরা রাখছি। আমার নাম ডক্টর দীপঙ্কর সাহা। আমাদের এই ঘরের কারুর মা, কারুর বোন, কারুর সহকর্মী এইভাবে চোখের সামনে বর্বরচিতভাবে নৃশংসভাবে এরকম করে একটা খুন হলো, যেটা নিয়ে একটা তাল বাহানা, একটা ইনভেস্টিগেশনস চলছে এবং আগামী দিনে এই পরিস্থিতি যে কোনো কারোর বাড়িতে হতে পারে। তাই সামাজিক একজন নাগরিক হিসাবে, ডাক্তার হিসাবে এটা আমারও কর্তব্য যে আমার সহকর্মী বা আমারই বোন বা আমারই বাড়ির কোনো সন্তান, তাদের পাশে থাকাটা এবং আগামী দিনে যাতে সুরক্ষিত থাকে তার জন্য একটা টোকেন প্রতিবাদ করা। এর পাশাপাশি চিকিৎসক হিসাবে এটাও আমার কর্তব্য যে আগামী দিনে যে এই ধরনের জিনিস যাতে না হয় এবং পাবলিক পরিষেবাও পাবে, আজকে পরিষেবাও পাচ্ছে, তার পাশাপাশি আমাদের একটা প্রতিবাদ এবং জনসাধারণের প্রতিও আমার আবেদন যে আগামী দিনে যে এই ঘটনা যাতে ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন এবং আগামী দিনে আপনারা সবাই আরও জেগে উঠুন, আরও এগিয়ে আসুন, এই ধরনের ঘটনা যাতে না ঘটে, কালপিটদের শাস্তি হোক। উই ওয়ান্ট জাস্টিস ফর RG KMC's ভিকটিম। আমাদের তিলোত্তমার জন্য, আমাদের পরিবারের জন্য আমাদের সহানুভূতি, সমবেদনা আছে এবং ডাক্তার হিসাবে অন্যান্য রোগীদের পরিষেবার পাশাপাশি এটাও আমাদের একটা নৈতিক কর্তব্য যে আমার বোন যেখানে ধর্ষিত হচ্ছে, আমার সহকর্মী যেখানে ধর্ষিত হচ্ছে, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, আরও ভবিষ্যতে যাতে না হয় সেই জন্য এটাই আমাদের প্রতিবাদ। আমি ডক্টর সমর কুমার বড়াই। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা।
আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।